ট্রেডিং বার্তায় আমি ওয়াসিম আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ভলিউম ব্যবহার করে কিভাবে আমরা এফআইআই বা ডিআইআই পার্টিসিপেট করেছি কিনা চার্ট দেখে বা ভলিউম দেখে কিভাবে আমরা বুঝতে পারবো সেটা নিয়ে আজকে ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করব। চলুন শুরু করি। তো প্রথমেই আমি মেট্রো ব্র্যান্ডস বলে যে স্টকটা আছে সেই স্টকটাকে আমি ওপেন করে নিয়েছি। আর পার্টিকুলারলি এই মেট্রো ব্র্যান্ড স্টকটা চুজ করার পিছনে এমন বিশাল কিছু লজিক নেই যে এটা চুজ করলে প্রফিট হতো, এটা চুজ করলে লস হতো, এরকম কিছু নয়। আমি এমন একটা স্টক চুজ করেছি যেটাতে বাই সেল বা স্টপ লস, টার্গেট হলে কি হতো, ভলিউম হাই লো সমস্ত কিছু একটা জায়গায় আমি যাতে দেখতে পাই, সেই জন্য এই মেট্রো ব্র্যান্ড স্টকটা আমার চোখে পড়লো এবং এটাকেই আমি চুজ করলাম। তবে এটা কোনো বাই সেল রিকমেন্ডেশন বা ওই টাইপের কোনো পারপাস বলুন বা লাভ লসের কোনো পারপাস অনুযায়ী আমি স্টকটাকে সিলেক্ট করিনি। যাই হোক, তো এবার আসি মেন পয়েন্টে যে কিভাবে আমরা এফআইআই বা ডিআইআই বা বলতে পারেন ইনস্টিটিউশনাল ট্রেডার্সরা এই স্টকে পার্টিসিপেট করেছে কিনা সেই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করব। আর এই ভলিউম নিয়ে আপনাদের সঙ্গে অলরেডি দু একটা ভিডিওতে ডিসকাস করেছিলাম। তবে আজকের ভিডিওটা আরো ডিটেলসে যাব এবং কিভাবে আমরা স্টকে এন্ট্রি করব, এক্সিট করব এবং বড় পার্টির পার্টিসিপেন্টটা আমরা খুঁজে বার করার চেষ্টা করব। তো যেমন আমরা ভলিউম স্পাইক স্ট্র্যাটেজির জন্য যে স্ক্রিনার দুটো বানিয়েছিলাম, একটা 1 উইক অ্যাভাব ভলিউম আর একটা 5 ডেজের অ্যাভারেজের উপরে ভলিউম আসলে আমাদেরকে কিন্তু সেই স্ক্রিনারে স্টকগুলো বাছাই করে দেয় এবং ভলিউম স্পাইক স্ট্র্যাটেজির উপরে বেস করে আমরা এন্ট্রি এক্সিট করতে পারি। তবে সেই ফিল্টারে ধরা পড়লেই এবং সেই স্টকে এন্ট্রি করলেই যে প্রফিট হবে এমন কিছু কথা কিন্তু নেই। মেন ব্যাপারটা হচ্ছে যে ধরুন আপনার 10টা স্টক আপনার ওই ফিল্টারে এসেছে, বাট তার থেকেও বেশি আপনার ম্যাটার করবে যে এই 10টা স্টকের পরে ফিল্টার করে আপনি যেটাতে এন্ট্রি করছেন, সে একটাতে হতে পারে এন্ট্রি করছেন, দুটোতে হতে পারে এন্ট্রি করছেন, বাট সেই ফিল্টারটাই আপনার আসল কাজে দেবে। মানে আপনি কিভাবে স্টকটাকে বাছাই করছেন এটাই কিন্তু মেন জিনিস। ঠিক আছে, তো ধরে নিলাম আপনি বেশ কিছু স্টক আপনি চুজ করে ফেলেছেন বা ফিল্টারে চলে এসেছে সেই চার্টিংয়ের, তারপরে এবার আপনার টেকনিক্যাল অ্যানালিসিস শুরু হবে এবং সেই টেকনিক্যাল অ্যানালিসিসের সঙ্গে আপনাকে ভলিউমটা এমনভাবে ব্যবহার করতে হবে এবং এত ডিটেলসে যেতে হবে যাতে কোনো কিছু যেন আপনার মিস না হয়, বা মেনলি আপনাকে খুঁজে বার করতে হবে যে সেখানে বড় পার্টি বা ইনস্টিটিউশনাল বাইং বা সেলিং হচ্ছে কিনা সেই জিনিসটা, এবং তারা যদি পার্টিসিপেট করে তাদের সঙ্গে আমরা সেম সাইডেই পার্টিসিপেট করব। আর সেটাই হবে আমাদের মেন টার্গেট। তো ধরে নিলাম আপনি এই মেট্রো ব্র্যান্ডস এই স্টকটাই আপনি চার্টিংকে দেখতে পেয়েছেন এবং সেটাকে অ্যানালিসিস করছেন। এবার আসি কিভাবে অ্যানালিসিস করবেন। সবার প্রথমে যেটা আপনাকে দেখতে হবে যে ভলিউমটা আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং এই ভলিউমের সঙ্গে আপনাকে লক্ষ্য রাখতে হবে ক্যান্ডেলের দিকে। তো যদি ভলিউমের দিকে লক্ষ্য রাখি তাহলে দেখব আমরা যে স্পাইকটা কিন্তু হয়েছে এই স্টকের প্রিভিয়াস যে ভলিউমগুলো সেগুলো একদম নেই বললেই চলে, একদম ডাল। আর আজকের ভলিউমটা মানে রিসেন্ট ভলিউমটা বা যখন আপনি যে স্টকটা আপনি চুজ করছেন সেই স্টকে সেই দিনকে বা তখনকে হাই ভলিউম, বাট তার আগে পর্যন্ত একদম ডাল, মানে নেই বললেই চলে এই রকম ভলিউম যে যে স্টকের হবে সেই স্টকগুলো আপনাকে শর্ট লিস্ট করতে হবে। এটা হবে আপনার প্রথম কাজ। এর কারণটা আমি অবশ্যই ডিটেলসে বলবো, বাট প্রথম কাজটা এটাই আপনাকে করতে হবে যে হঠাৎ করে আজকের ভলিউমটা হাই হয়েছে, আগের গুলো ডাল ছিল। ঠিক আছে, তো এইরকম সিচুয়েশনে আপনাকে সেই ভলিউমটা বায়ারের নাকি সেলারের, যদিও বা এখানে প্রত্যেকটা ভলিউমেই কিন্তু বায়ার এবং সেলার দুজনেই কিন্তু একসঙ্গে প্রেজেন্ট আছে, কারণ একজন বাই করবে একজন সেল করবে, তো দুজনেই সেম ভাবে বাই সেল করবে তবেই কিন্তু বাই সেলটা মার্কেটে হবে, না হলে কিন্তু হবে না। তো বায়ার আর সেলার দুজনেই থাকবে, বাট কারা বেশি অ্যাগ্রেসিভ বা কারা প্রচন্ড ভাবে বাই করতে চায় বা কারা প্রচন্ড ভাবে সেল করতে চায়, বা বলতে পারেন শক্তিশালী কারা বা ইন্টারেস্টেড বেশি কারা, মার্কেটকে আপ নিয়ে যাওয়ার জন্য বায়াররা প্রচন্ড আগ্রহী নাকি সেলাররা প্রচন্ড আগ্রহী নিচে নিয়ে যাওয়ার জন্য, সেই জিনিসটাকে আপনাকে দেখতে হবে। কিভাবে দেখবেন? আমি এখন চার্ট ইউজ করছি 5 মিনিট টাইম ফ্রেমে, আপনি 5 মিনিটে দেখতে পারেন
এবং তার সঙ্গে আপনি চলে যাবেন 1 মিনিট টাইম ফ্রেমে। 1 মিনিট টাইম ফ্রেমে গেলে কি হবে, আপনার ভলিউমের যে 5 মিনিটে কত ভলিউম হচ্ছিল বা সেখানে বাই সেল কিরকম ভাবে হচ্ছে, কারা বেশি অ্যাগ্রেসিভ, সেই জিনিসটা যতটা না আপনি ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন তার থেকে অনেক বেশি ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন আপনি যদি 1 মিনিট টাইম ফ্রেমে আপনি চলে যান। তো আমরা চলে যাব 1 মিনিট টাইম ফ্রেমে এবং 1 মিনিট টাইম ফ্রেমে আমরা কি দেখছি যে এই যে হাই ভলিউমটা হয়েছিল সেটা কিন্তু এই গ্রিন ক্যান্ডেলে হয়েছিল। মানে কি এখানে বেশ ভালো বায়াররা অ্যাগ্রেসিভ, কারণ কি তারা যে কোনো প্রাইসে বাই করতে রাজি, সেই কারণে ক্যান্ডেলটাও বেশি বড় হয়েছে এবং এত পরিমাণে বাই সেল হয়েছে যে এই ভলিউমটাও হিউজ হয়েছে। ঠিক আছে, তার মানে কি দাঁড়ালো, আগের দিনও বাই হয়েছে এবং আজকেও যে মুভমেন্টটা আমরা দেখছি সেটাও কিন্তু বাই সাইডেরই একটা মুভমেন্ট হয়েছে। এবার চলে যাব আবার 5 মিনিট টাইম ফ্রেমে এবং দিনের শুরুতেই বেশ ভালো ভলিউমটা এসেছে কম্পেয়ার টু প্রিভিয়াস ভলিউম এবং সেই কারণে আমাদের চার্টিং স্ক্রিনারে এই স্টকটা ধরা পড়বে। যদি এখানে ধরা না পড়ে তাহলে নেক্সট যে হাই ভলিউমটা আছে সেখানে ধরা পড়বে। মোটামুটি আগের যে 5 দিনের ভলিউম তার অ্যাভারেজ করে যতটা হাই হলে স্ক্রিনারে আসবে সেই লেভেলের হাই কিন্তু এখানে বা এই জায়গাটাই অলরেডি হয়ে গেছে। এখন আমরা এন্ট্রি করব কিভাবে? প্রথম সকালের দিকেই যদি এই স্টকটা চলে আসে তারপরে আমরা ওয়েট করব রিট্রেসমেন্টের সময় এবং এই রিট্রেসমেন্ট যখন হবে তখন কিন্তু আমাদের ভলিউমটা লো হতে হবে। রিট্রেসমেন্ট বলতে আমরা বাইং সাইডের অপরচুনিটির জন্য স্টকটাকে বাছাই করেছি, কারণ বাই সাইডেই হাই ভলিউম হয়েছে। প্রফিট লস কি হবে, স্টপ লস হিট হবে নাকি টার্গেট হিট হবে সেটা পরের কথা, আমরা প্রথমে চুজ করি স্টকটা। তো প্রথমে বাইং সাইডে হাই ভলিউমের জন্য স্টকটা আমরা পেয়েছি এবং তারপরে রিট্রেসমেন্টের জন্য ওয়েট করব। রিট্রেসমেন্ট বলতে অপোজিট সাইডে মুভমেন্ট, যেহেতু আমরা বাই সাইডের মুভমেন্ট দেখে ক্যাপচার করেছি বা বাই সাইডের হাই ভলিউম দেখে আমরা স্টকটাকে চুজ করেছি, এবার তার অপোজিট সাইডে যখন মুভমেন্ট দেবে, মানে এখানে বায়াররা প্রচন্ড অ্যাগ্রেসিভ ছিল, যে কোনো প্রাইসে বাই করতে ইন্টারেস্টেড ছিল। এখন আমরা দেখব যে সেলাররা কতটা অ্যাগ্রেসিভ, মানে এই যে বায়ারদের এত অ্যাগ্রেসিভনেস তার থেকে সেলারদের অ্যাগ্রেসিভনেস বেশি নেই, তো সেইটা আমাকে চেক করতে হবে। কিভাবে চেক করব? এই যখন অপোজিট সাইডে মুভমেন্টটা হচ্ছে তখন আমাদের লো ভলিউম দেখতে হবে এই আগের ভলিউমের তুলনায়, তাহলে কিন্তু আমরা মোটামুটি ভাবে বুঝতে পারবো যে এখানে সেলাররা অতটা বেশি অ্যাগ্রেসিভ নয় যে মার্কেট নিচে নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, তাহলে এখানেই কি আমরা এন্ট্রি করব? না, আমরা নেক্সট ততক্ষণ পর্যন্ত ওয়েট করব যতক্ষণ না আমরা বুঝতে পারবো যে এই যে বাই হয়েছিল সেই বায়াররা বা নতুন কোনো বায়াররা আবার অ্যাগ্রেসিভ ভাবে মার্কেটকে উপরে নিয়ে যেতে চায় কিনা সেইটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। সেটা কিভাবে পাবো? মার্কেট আবার আপ মুভ শুরু করবে, সেই সঙ্গে এই যে রিট্রেসমেন্টের ভলিউম তার থেকে বেশি ভলিউম হতে হবে বা এই আগের মতো ভলিউম বা আগের থেকে বেশি ভলিউম হতে হবে। এই সেম টাইপের ভলিউম হলেও হবে, মোটামুটি এই যে সেলিংটা হচ্ছিল তার থেকে বেশি ভলিউম আমাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হবে, বা যখন আমরা বেশি ভলিউম পাবো তখন আমরা চাইলে এন্ট্রি করতে পারি। ঠিক আছে, তো এখানে পারফেক্ট ভাবে হাই ভলিউম হয়েছে এবং আপ মুভও দিয়েছে, সেই সঙ্গে এর ব্রেকআউটও করেছে। ঠিক আছে, ব্রেকআউট না করলেও আমরা চাইলে এন্ট্রি করতে পারি, বাট ব্রেকআউট করে ক্যান্ডেল ক্লোজ করলে কনফার্মেশনটা ভালো পাওয়া যায়। ঠিক আছে, তো আমরা বাই সাইডে কিন্তু এন্ট্রি করতে পারি। স্টপ লস হয়তো এর নিচে রাখবো বা এই ডে লো এর নিচে রাখতে পারি। তাহলে কি আমরা এন্ট্রিটা ঠিক করেছি? এই লজিক ওয়াইজ একদম পারফেক্ট এন্ট্রি। বাট তারপরে কি হচ্ছে, এই যে রেড ক্যান্ডেলটা হচ্ছে সেটা এক হচ্ছে প্রাইস অ্যাকশনের যে রুলস বা সুইং হায়ার হাই হায়ার লো, সেই রুলসকে কিন্তু ব্রেক করে এর যে সুইংটা তার নিচে কিন্তু চলে আসছে। তো এখানে প্রাইস অ্যাকশনেরও যেমন একটা অপোজিট সাইডে মুভমেন্ট হচ্ছে বা সুইং ব্রেক করে দিচ্ছে, সেই সঙ্গে যদি আমরা এসএমসির ভাষায় যাই মানে স্মার্ট মানি কনসেপ্টের, সেখানেও কিন্তু ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে। ঠিক আছে, মানে স্ট্রাকচারটা ব্রেক করছে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রাইস অ্যাকশন কিন্তু এখানে স্টপ লস হিটের একটা ইঙ্গিত করছে বা বলতে পারেন মার্কেট নিচে গেলেও যেতে পারে। তারপরে যেটা ফাইনাল কনফার্মেশন বা মেন কনফার্মেশন সেটা ভলিউম। ভলিউম কি করেছে, এই যে
রেড যে ভলিউমটা সেখানে কিন্তু সব থেকে বেশি ভলিউম হয়েছে। এর মানে কি, সেলাররা এখানে হয়তো ইন্টারেস্টেড ছিল না, বা যারা এইখানে ইন্টারেস্টেড ছিল তারা কিন্তু অতটা অ্যাগ্রেসিভ ছিল না, বা মেবি হতে পারে এই যে মুভমেন্টটা হয়েছে তার একটা প্রফিট বুকিং হয়েছে এখানে, বা ডিস্ট্রিবিউশন হয়েছে। বাট এখানে কিন্তু নতুন করে সেলাররা অ্যাগ্রেসিভ হয়েছে, মেবি হতে পারে পুরনো সেলাররাই নতুন করে এখানে অ্যাগ্রেসিভ হয়েছে, বা এখানে লিকুইডিটি হান্ট করেছে, দেন নিচে নিয়ে যাওয়ার জন্য প্রচন্ডভাবে অ্যাগ্রেসিভ এই সেলাররা। সেটা কিভাবে বুঝলাম? এক হচ্ছে প্রাইস অ্যাকশন ব্রেক করে নিচে গেছে, বা এসএমসির ভাষাতেও নিচে গেছে ব্রেক অফ স্ট্রাকচার করে, বা ভলিউমটা যেটা আমরা মেন প্রায়োরিটি দিই, এই ভলিউমটা দেখুন এই সেলারদের ক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি হাই ভলিউম। তার মানে কি এই জায়গাটাই শুধুমাত্র সেলিং হয়েছে সেটা নয়, বাই সেল দুটোই হয়েছে। বাট এখানে সেলাররা প্রচন্ড অ্যাগ্রেসিভ, তারা এই লেভেলেও সেল করতে চায়, এই লেভেলেও সেল করতে চায়, এখানেও সেল করতে চায়, মানে যে কোনো প্রাইসে তারা সেল করতে রাজি। তার মানে তারা প্রচন্ড অ্যাগ্রেসিভ মার্কেটকে নিচে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে, বা তাদের এইরকম মেন্টালিটি যে মার্কেট এখন নিচে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এন্ট্রি করে থাকি তাহলে এইরকম সিচুয়েশনে আমাদেরকে এক্সিট করতে হবে। এবং অনেক সময় দেখবেন এরকম 5 মিনিটের চার্টে আপনারা কিন্তু অতটা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন না, তখন সঙ্গে সঙ্গে 1 মিনিট টাইম ফ্রেমের চার্টে চলে যাবেন, এবং এই যে টাইমে এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে সেই টাইমে আপনি 1 মিনিট টাইম ফ্রেমে গিয়ে তার ভলিউমগুলো লক্ষ্য রাখবেন, যে বুলিশ ক্যান্ডেলে ভলিউমটা হাই হয়েছে নাকি বিয়ারিশ ক্যান্ডেলে হাই হয়েছে, এবং তারপরে আপনাকে বিচার করতে হবে যে মার্কেটের নেক্সট মুভমেন্ট কোন দিকে হতে পারে, এবং তার জন্য আপনাকে প্রাইস অ্যাকশনের হেল্প নিতে হতে পারে, বা আপনার যে টেকনিক্যাল অ্যানালিসিসের ক্যাপাবিলিটি সেটা দিয়ে এই ভলিউমের সঙ্গে আপনাকে কম্পেয়ার করে মার্কেটের মুভমেন্টকে ক্যাপচার করতে হবে। ঠিক আছে, আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে ভিডিওটা এখানে শেষ করব, আপনারা সকলে ভালো থাকবেন, থ্যাংক ইউ, বাই বাই।